তোমাদের বইয়ের 33 পৃষ্ঠায় 6 নম্বরে অঙ্কটা আছে। খুলো 33 পৃষ্ঠা, সবাই খুলো। 6 নম্বরে অঙ্কটা আছে, দেখছো? এই অঙ্কটাতে আমরা কি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে, তাই না? আচ্ছা দেখো, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বের করতে বলছে, এই তো? এখানে কয়টা সংখ্যা আছে বলো? কয়টা? 6 আছে, 4 আছে, 8 আছে, আর কি আছে? 0। 0 তো সংখ্যা প্রতীকের প্রথমটাই তো 0। আচ্ছা, সংখ্যা প্রতীক কয়টি? কি কি? আচ্ছা, এখানে 4টা দেওয়া আছে, 6, 4, 8, 0। আমরা কিন্তু আগে বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা পড়ছো না? বৃহত্তম কীভাবে তৈরি করে, ক্ষুদ্রতম কীভাবে তৈরি করে? আচ্ছা, এখন এখানের এই 4টা সংখ্যা সবচেয়ে বড় কোনটা? এরপরে তারপরে 0। তাহলে আমাদের বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বের করতে বলছে, তাই না? এখন পার্থক্য বের করতে গেলে আগে তো বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে না? আচ্ছা, আমরা বৃহত্তম সংখ্যাটা বের করে আগে কি লিখবো? আমরা বৃহত্তম সংখ্যাটি হলে ভেবে লিখি নাকি? সবাই আমার সাথে সাথে খাতা লিখে ফেলবা। আচ্ছা, আগে বুঝো পরে লিখো। হ্যাঁ, আগে একটু দেখো। বৃহত্তম সংখ্যাটি হলো, আচ্ছা আমরা বৃহত্তম সংখ্যা এখানে সবচেয়ে বড় কত? 8 লিখি বলে 8 নাকি? তারপরে কি 4 না 6? 6। তারপরে কি 4। তারপরে আচ্ছা বসে দিলাম আমরা 8, 6, 4, 0। বৃহত্তম সংখ্যা হয়েছে। এই 4টা অঙ্ক থেকে এর চেয়ে বড় আর কোন সংখ্যা বানানো যাবে? বৃহত্তম মানে তো বড়, এর চেয়ে বড় বানানো যাবে? আচ্ছা, অনেকে ক্ষুদ্রতম সংখ্যাটার মধ্যে আমাদেরকে একটু ঝামেলা হয়। আচ্ছা, আমরা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটাকে তৈরি করি, কি বলো? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো নাকি? আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমি একটু বলি। সবচেয়ে ছোট কত? মূলত সংখ্যা প্রতীকে সবচেয়ে ছোট কত? আমরা কিন্তু 3তে কিন্তু এগুলো একবারে ভালো করে বুঝে আসছি, যার জন্য এখন এটা সহজ হবে একটু। সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত? 0। সবচেয়ে ছোট কত? আচ্ছা, ধরো আমি 0 সবচেয়ে ছোট, তারপর দিলাম 4, তারপর দিলাম 6, তারপর দিলাম 8। নিয়মিত এটি আসে, ছোটো তো এটি আসে ছোটোতে বললে। কিন্তু এখন কি এই সংখ্যাগুলো একবার ব্যবহার করছি। 0 কি যদি বাম পাশে 0 থাকে এর কোনো দাম আছে? বাম পাশে 0 কোনো দাম আছে? তাহলে কি করতে হবে? আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, প্রথম গড়টা 0 চারা, 0 চারা, এরপরে যে ছোটো সংখ্যাটা এটা লিখবো না? আচ্ছা, 0-র পরে ছোটো সংখ্যা কত আছে? তাহলে আমরা 4 বসাই। এখন আমরা 0টা বসাতে পারবো। এখন আবার 0টা বসাই দিব। তারপরে কত? 6, তারপরে 8। অনেকেই কিন্তু এইভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করে, এটা কিন্তু ভুল। এভাবে করা যাবে না। সংখ্যা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু 0 যদি বাম পাশে থাকে এর কোনো দাম আছে? এর দাম একেবারে 0 মানে 0। তাই 0টাকে কাজে লাগাতে গেলে, কারণ বলছে একবার ব্যবহার করতে হবে, তো এটা ব্যবহার করতে গেলে 0টা আমরা প্রথম সংখ্যাটা লেখার পরে বসাবো। মন থাকবে? এটা সবার মন থাকবে? আচ্ছা, এখন কি বলছে আমাদেরকে? যে এটার পার্থক্য। আচ্ছা, পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ করা নাকি? পার্থক্য মানে বিয়োগ। আমরা মূলত বলতাম যে বিয়োগ মানে কি? বাদ দেওয়া, পার্থক্য করা, তুলনা করা, এই 3টা হচ্ছে বিয়োগ। এখন ক্লিয়ার যদি পার্থক্য বলছে মানে কি আমরা বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগ করলে কি ছোট থেকে বড়টা বিয়োগ দিব নাকি বড় থেকে ছোটটা? অনেকেই কিন্তু আমরা ছোট থেকে বড় বিয়োগ দিই। এই যে 4000 থেকে 8000 বিয়োগ দিব, গিয়ে বাইরে দেবো 12000। এটা একটু মাথায় রেখে অনেকে এটা করে। তাহলে আমরা করি, সুতরাং কি লিখতাম? বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার পার্থক্য নাকি? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কি
পার্থক্য কত হবে? 8640 বিয়োগ 4000 কত? 4068 4000। ঠিক আছে, এবার তোমরা খাতায় তুলে বিয়োগটা আমাকে করে দেখাইবা তাড়াতাড়ি। সবাই তাড়াতাড়ি তুলো, দেখি বিয়োগটা তোমরা করবা। আশা করি বিয়োগ তোমরা পারবা না? ওকে, তোমরা তুলো, খাতায় তুলো, বিয়োগটা আমাকে করে দেখাও। তো বিয়োগে আসছো নাকি? তুমি কি ডাইরেক্ট করতেছ? লিখছ? ঠিক আছে, সাথে বিয়োগটা করো তাহিয়া। ঠিক আছে, বিয়োগটা করো, দেখি বিয়োগটা কার মিলে রেজাল্ট। আমি তো দেখতে যাচ্ছি কে তাড়াতাড়ি করতে পারে। দেখে তুলতে কি এতদিন লাগে? সবার আগে তুলে ফেলছো। অঙ্কিত, আয়ুষের কত রেজাল্ট হয়েছে? 4572। কত? 4572। আচ্ছা, 4572 কার হয়েছে? সবার কি রেজাল্ট 4572?